এখন মুসলমান খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি একজন রাস্তা দিয়ে যাইতেছিলেন। ওয়াজটা আমি অনেক আগেও করেছি, আবার একটু জানিয়ে দিয়ে যায়। উনি যখন যাইতেছিলেন রাস্তা দিয়ে, হঠাৎ দেখে হিন্দুদের মুসলমান, শুনে নাও, হিন্দু পণ্ডিতের এক মেয়ে, উনি মুসলমান, ওই মন্দিরে ঢুকিয়া আজকে যারা রাম মন্দির বানাইতেছে শুনে নাও, রাম মন্দিরের বাদানেরা শুনে নাও, যারা রাম মন্দির বানাও নিজ হাতে বানাইয়া খড়কুটা দিয়া বানাইয়া এই দুনিয়ার মধ্যে যারা পূজা করো, তোমাদের মতো নির্বোধ, তোমাদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। কারণ নিজের সাহায্য করতে পারে না, শূন্য সাহায্য করবে কেমনে? নিজেরই তো তোমরা নিজে হাতে বানাইলা। এর মতো পাগল আর দুনিয়ার মধ্যে নাই যারা নিজ হাতে মূর্তি বানায় নিজেরাই খোদা বানায়। কারণ এই দুনিয়ার মধ্যে এদের মতো পাগল আর দুনিয়ার মধ্যে কেউ নাই। জোরে জোরে চিল্লায় বলো ঠিক কি না? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন যাইতেছিলেন, দেখে এক প্রহরীর মেয়ে, ওই হিন্দু যারা পণ্ডিত বলা হয়, পণ্ডিতের মায়া, ওই মন্দিরের মধ্যে ঢুইকা বিশাল 10 হাত দুর্গা বানানো রয়েছে। এর সামনে নিয়া দুধের পেয়ালা নিয়া আমার বাজানেরা শুনে নাও, ডাক দে বলে, বড় মূর্তি খাও, মেজ মূর্তি খাও, ছোট ভগবান খাও। ভগবান রে দিতেছে, ভগবান খাও, ভগবান খাও, কিন্তু একটাও মুখ নাড়ে না, একটাও কথা বলে না। উনি ডাক দে বলে, খা, আজকে যদি না খাও তাহলে আমি আজকে আমি মনে করবো আমি সতীত্ব নয়, এই জন্য আমার তা তুমি গ্রহণ করতেছ না। কিন্তু সারাদিন পরে কান্দার ঠুকায়, মাথা ঠুকায় মন্দিরে যাইয়া, খাজা ও সলমান শুনে নাও, মন্দিরে যাইয়া হিন্দু পণ্ডিতের মাইয়া মাথা ঠুকাইয়া রক্ত ঝরাইয়া ফেললেন। কিন্তু মন্দিরের যাইয়া যত ঠুকাক না কেন, ছোট ভগবান কথা কয় না, মেজ ভগবান কথা কয় না, সেজ ভগবান কথা কয় না, বড় ভগবান কথা কয় না। ডাকতে বলে, ভগবান রে, যদি আমার এই দুধটুকু পান না করো, আমি আজকে মাথা ঠুকায় মারা যাব। এই রাস্তা দিয়ে যাইতেছিলেন খাজা। গো মুসলমান শুনে নাও, গরিবে নওয়াজ, এই রাস্তা দিয়ে যখন যাইতেছিলেন, হঠাৎ মূর্তির ভিতরে দিকে দেখে রে, মন্দিরের ভিতরে থেকে কান্নার আওয়াজ শোনা যায়। এবার দরজায় উকি মেরে দেখে একটা মেয়ে তার মাথা ফাটাইয়া রক্ত জড়াইতেছে। ডাক দে বলে, বারে তুমি কেন মাথা ফাটাইয়া রক্ত জড়াইতেছ? কয়, হুজুর আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা, আপনার কাছে কি বলবো? আমি আমার বাবা জানের কাছ থেকে এসেছি, আমার কিছু নেওয়ার জন্য, দয়া নেওয়ার জন্য সকাল থেকে দুধ নিয়ে বসে আছি। একটা ভগবানও খায় না। ছোট ভগবানরে দিলাম খায় না, মেজ ভগবানরে দিলাম খায় না, সেজ ভগবানরে দিলাম খায় না, বড়ডারে দিলাম খায় না। এই জন্য আমি মাথা পাঠাইতেছি, যদি দুধ না পান করে আমার নিজেকে আমি শেষ করে দিব। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। নিজে আমি শেষ করে দিব। খাজা মুসলমান শুনে নাও, গরিবী নওয়াজ উনি কি করলেন বাবা শুনে নাও। ডাক দে বলেন, মূর্তি রে, সারাদিন ভরে মেয়েটা তো কষ্ট করে, দুধের পেয়ালা নিয়ে তোর সামনে দাঁড়ায় আছে, দুধ কেন পান করিস না? মূর্তি কথা কয় না, দুধও খায় না। ডাক দে কয়, মূর্তি রে, ও মাটির দেবতা, দুধ যদি পান করিস তো কর, না করলে তোদের কান ধরে টান দিয়ে খাওয়াইব। সঙ্গে সঙ্গে মূর্তিগুলো হাত থেকে দুধ নিয়ে মাটির পুতুলে সব দুধ পান করেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সব দুধ পান করে ফেলেছে। মেয়েটা খুশি হইয়া রক্ত মাখা কপাল ফাটা নিয়ে বাড়ি গেছে রে। বাড়ি যাওয়ার পর যে ডাকে সেই তো অপদা মুসলমান মেয়েটাকে সন্দেহ করে, অসতী বলে সবাই ঘোষণা করলেন। এলাকার যুবকেরা বলে, ওই অমুক পণ্ডিতের মেয়ে অসতী, হয়তো কোথাও কি অবস্থা হয়েছে, কপাল ফাটছে, রক্ত বাইর হয়েছে। কয়, না রে না, শোনো গো, তোমরা সারা জীবন পূজা করলাম। পণ্ডিত মশাই কয়, মারে তোমার কপাল ফাটা কেন? কয়, বাবা গো, সারা জীবন আপনি মূর্তিরে পূজা করলেন, কোনোদিন দুধ পান করার নাই, আর আমি আপনার মেয়ে হইয়া আজকে আমি 1 কেজি দুধ নিয়ে
5 কেজি দুধ নিয়ে সব দেবতারে খাওয়াইছি। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। পণ্ডিত ডাকতে বলে, মা তুমি কি পাগল হইছো? মাটির পুতুলকে কোনদিন দুধ খায় রে? কোনদিন দুধ পান করে না। কয় বাবা কি বলো, তোমরা খাওয়াই না আমরা খাওয়াই? কয় না, আমার হাত থেকে খাইছে, বিশ্বাস করে না। এবার মুসলমান বড় পণ্ডিত সাহেব এলাকার যে পণ্ডিত গুলো আছে সবাই রে ডাক দিলেন, আমার মেয়েটা বুঝি পাগল হয়ে গেছে, তোমরা শুনে নাও। ওই দেবতারে কালী মন্দিরে যাইয়া দেবতারে দুধ পান করায় আইছে, এই ঘোষণা দিছে। এখন সব বড় সব দেবতারা বসলেন, পণ্ডিতেরা বসলেন। পণ্ডিতরা বসে বলে, মা তুমি মিথ্যা বলো না, তোমার ইজ্জত হরণ করছে কি বলো, তোমার সতীত্ব হরণ করছে কে বলো? কয় কেউ আমার সতীত্ব হরণ করে নাই। শোনরে, আজকে সারাদিন ভরে ওই মন্দিরে যাইয়া মাথা ঠুকায় ঠুকায় কেঁদেছিলাম, তবে সারাদিন ভরে মন্দিরে যাইয়া যে আমার দুধ যদি পান না করে আমি অপবিত্র। এই জন্য বারে বারে বলেছিলাম আমার দুধটা খা, আমি পবিত্র প্রমাণ করে দিব, কিন্তু দুধ তো খাই না, এই দুধ খায় না। কয় তবে পরে সর্বোপরি আমার হাত থেকে দুধ নিয়ে সব দেবতা বাগাবাগি করে খাইছে। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এলাকায় যত পণ্ডিত ছিল সবাই ক্ষিপ্ত হয়ে গেল যে কয় কি, এই মেয়েটা পাগল হয়েছে, ইজ্জত গেল। তাকে তোমরা বিশ্বাস না করো, আগামীকাল দুধ দোয়ায় নিয়ে একটা পাতিল ভরে নিয়ে যাও, তোমাদের সামনে খাওয়াবো। তোমরা কিসের পণ্ডিতগিরি করো? তোমরা একটা পণ্ডিত তোমাদের তোয়া কবলাই না, আমি ভগবানকে খাওয়াবো। পরের দিন সব দুধ দোন করে একদম এলাকার যত পণ্ডিত ছিল সবাই, 500 পণ্ডিত একসাথে সব হিন্দুরা যাইয়া মন্দিরে যে বসে। এখন যা বড় দেবতা খা, ছোট দেবতা খা, মেজে দেবতা খা, নুয়া দেবতা খা, কথাও কয় না, খারাও না, ধরে না। এখন যত পণ্ডিত ছিল সবাই রাগিয়ে গেছে, কয় ওই বেটি তুই পাগলামি করো, তোর বাবা এক বন্ড তুই এক বন্ড, তোর দেশ সারা করবো, এলাকা সারা করব। এখন মেয়েটা ডাকতে বলেন, তোরে সকাল থেকে বলতেছি খা দেবতা খা, দেবতার কথায় কোনো সাড়া দেয় না, দেবতার কথায় কোনো নাড়া দেয় না। এবার মেয়েটা ডাকতে বলে, দেবতা রে দুধ কি খাবি নাকি গতকাল যিনি খাওয়াইছিল কান ধরায়া তারে ডাক দিবনি? তারা কি ডাক দিব? সঙ্গে সঙ্গে দেবতা হাত বাড়াইয়া ওই মেয়ের হাত থেকে দুধ নিয়া সব দেবতা বাগাবাগি করে খাওয়া শুরু করেছে। পণ্ডিতেরা চিন্তা করে, আরে মাটির পুতুল দুধ বাগাবাগি করে খায়, আশ্চর্য, সে কার কথা করলো আর কার নাম বললো যে ডাক দেব নিয়ার সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করলো। ডাকতে বলে, পণ্ডিতের মেয়ে বলো কাকে তুমি ডাক দিতে চেয়েছিলে? সত্য ইসলামের দাওয়াত দিতে যাইয়া, কালেমার দাওয়াত দিতে যাইয়া আমার হাসান শহীদ হয়ে যাবে জ্বর খাইয়া। এই মুখটা দিয়ে যখন নানু বলে ডাক দেয় রে, আমি নবীর কলিজা ঠান্ডা হয়ে যায়। মুসলমান বাবারা আমার নেই, এই জন্য আমি হাসানকে মুখের মধ্যে সুমা লাগাইছি, হুসাইনকে গলার মধ্যে চুমু দিছি। যখন আমি থাকবো না, এমন একটা সময় আসবে কালেমার দাওয়াত দিতে যে শির উঁচু করে দাঁড়াবে, ওই বাতিলেরা আমার হুসাইনকে গলা কেটে হত্যা করবে রে ফাতিমা। এই কারণে আমি নবী আমার হাসানের মুখের মধ্যে হুসাইনের গলার মধ্যে সুমা লাগাইছি। যখন আমি বুড়া হই, আমার হাসান হুসাইন, ও যুবক বন্ধুরা শুনে নাও গো, শুনে নাও, আমার হাসান হুসাইন সুয়ার হইয়া গুড়ার মধ্যে চড়িয়া যখন চালায়, ওরে জিবরিল আমিন আসিয়া যখন আমার সান্ত্বনা দেয়, নবী গো আপনি হাসান হুসাইনকে এত ভালোবাসেন, আরে কারণে হাসান হুসাইনি আমার নবীর আহলে বায়াতের। ও মুসলমান, কিয়ামত পর্যন্ত ইসলাম রক্ষাকারীর দল। যুবক শোনো শোনো, এই পৃথিবীর মধ্যে নিষ্ঠুর যুবক,
নিষ্ঠুর মানুষগুলো অর্থের লোভে পড়িয়া হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে শাহাদাতের বেলা পান করাইল। আমার বাবারা, আমার দুনিয়ার মধ্যে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বিদায় হয়ে যায়। মুসলমান আজকে যারা সেই ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, এদের মতো পুরা কপাল্লার দুনিয়ার মধ্যে নাই। ইয়াজিদ না মুসলমান, ইয়াজিদের কুকীর্তি যদি মানুষ জানতো, জীবনে ওই নামটা মুখে আনতো না। ইয়াজিদ ছিল মুসলমান দামেস্কে মসজিদের ইমাম, যিনি একজন ইমাম হইয়া দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুব্বা ছিল, কিন্তু নবীর আহলে বায়াতদেরকে হত্যার মাস্টারমাইন্ড ছিল পৃথিবীর মধ্যে। শুনে নাও, শুনে নাও, এক নম্বরে ইয়াজিদ মদ পান করতো। মদ খাওয়া হারাম না হালাল? আজকে যারা মদ পান করে ইরা ইয়াজিদকে রাহমাতুল্লাহ বলে, খবর নিয়ে দেখবেন যারা মসজিদের মেম্বারে বইয়া ইয়াজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে, দেখবেন গোপনে গোপনে ওরা নিশার মধ্যে জড়িত, ঘুষের মধ্যে জড়িত, জিনার মধ্যে জড়িত। ইয়াজিদের প্রশংসা করে। জিনাকারী ইয়াজিদ 2 নাম্বার ছিল, জিনাকারী। ওই মৌলভী সাহেব জিনাকারী, আজকে মাদ্রাসায় বইয়া বইয়া বলত করে। মুসলমান শুনে নাও, অনেক ছাত্র জীবন নষ্ট করে, আবার মসজিদের মেম্বারে বইয়া বইয়া যারা দেরি কথা কয়, ইয়াজিদের প্রশংসা করে। শুনে রাখেন, এরা হলো ইয়াজিদের দোসর, ইয়াজিদের আওলাদ পৃথিবীর মধ্যে। শুনে নাও, 2 নাম্বার ইয়াজিদ ছিল জিনাকারী, 3 নাম্বার ছিলেন পৃথিবীর মধ্যে মুসলমান। মুসলমান কি ছিলেন? মুসলমান সবচেয়ে সুদখোর পৃথিবীর মধ্যে। তাহলে 1 নাম্বার বুঝলাম সে মদখোর, 2 নাম্বার ছিল নারীখোর, 3 নাম্বার ছিল পৃথিবীর মধ্যে মানুষের রক্ত শোষণকারী। এই ব্যক্তির প্রশংসা যিনি করে, মনে করবেন ওদের বংশ ওর যেই বলে ইয়াজিদ, তখনই আমরা বুঝতে পারি এটা মাতাল, লম্পট, বদমাইশ। সুতরাং যারা এদের প্রশংসা করে, মনে করবেন ওদের পক্ষের মানুষেরা। জোরে বলেন ঠিক কিনা? মীর জাফরের পক্ষে যারা, ভারতের দালাল তারা। জোরে বলেন ঠিক কিনা? এরা পাকিস্তানের দালাল তারা। শুনে রাখুন, আর ওই মীর জাফর যেমন দালাল, এদের নামটা যেমন আমরা পছন্দ করি না, তদ্রূপ ইয়াজিদের নাম শুনলে সুন্নিরা সহ্য করতে পারে না। ইয়াজিদ 1.25 লক্ষ মুসল্লির ইমাম ছিল। কত লক্ষ? মসজিদটার নাম কি? দামেস্কের শাহী মসজিদ। এই বড় মসজিদ 1.25 লক্ষ মানুষের ইমাম ছিল। এই জন্য দাড়ি, টুপি, জুব্বা, পাগড়ি দেখে ভুলে যাওয়া যাবে না। আপনার চাইতে আমার চাইতে লম্বা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা আপনাদের চট্টগ্রামে আছে, কিন্তু তারা জীবনেও নবীর মিলাদ পড়ে না, নবীর কিয়াম করে না, নবীর নাম শুনলেই তারা নাক শিখতে। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলাদ পড়ি, আমাদের কাছে সিন্নিখোর। আপনাদের এলাকা একজন আছে, আমাদের বলছে যে মিলাদ শরীফ পড়ে তাবারক খাইলে কুত্তার পায়খানা খাওয়ায়। আপনারা ভুলে গেছেন? হ্যাঁ ভুলে গেছেন। মিলাদ শরীফ পইরা, দুরূদ শরীফ পইরা, মিলাদ পইরা যে তাবারক দেয়, এটা খাইলে নাকি কুত্তার পায়খানা খাওয়া হয়। আল্লাহ তারে দয়া করছে, পায়খানার মধ্যেই তার কবরটা হয়েছে। কথা বোঝেননি? রাগ করেননি? রাগ করেন?
আমি গুনাহগার দু চোখ দিয়া দেখে আসছি, আল্লাহ আমারে দেখাইছি, আমি আশ্চর্য হয়ে গেছি। সুতরাং আমার রসুলের সঙ্গে যারা দুশ্মনী করবে ওই আবু জেহেলের মতো হবে। আবু জেহেলের পায়খানার মধ্যে যেমন এখন দেখেন সবাই যে আবু জেহেলের বাড়িতে যায় হাগা দেয়, হাগা দেয়, কথা বুঝেননি, হাগু দেয় না? এই যে মক্কা শরীফে গেছে সবাই যদি পায়খানা নাও চাপে কুইট্টা কুইট্টা প্রসাব করে, জোরে বলে ঠিক কিনা, থুতু নিক্ষেপ করে, জোরে বলেন ঠিক কিনা। আচ্ছা ভাই, কারোর নাম কি আবু জেহেল থুইছে? কথা কয় না রে। খ্রিস্টানদের মধ্যে মনে আবু জেহেল থই না, আবু জেহেল সবাই দিন, এটা ভালো না। হ্যাঁ, খ্রিস্টানদের ভিতরে ছেলেদের নাম কি আবু জেহেল রাখে? তারা জানে এই নামটা ভালো না। তাহলে তুমি যদি জানো একজন অমুসলিমের আবু জেহেল নাম রাখে না, আর তোমরা যারা আজকে মুসলমান হইয়া এজিদের প্রশংসা করো, মনে রেখো এজিদ ভালো ছিল না, এজিদ ছিল রাসূলের আহলে বায়াতের দুশমন। সুতরাং মুসলিম মিল্লাতের দুশমন। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আজি রক্তে মাখা সোনার জমিন, আজি রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই হুসাইন তোমার রক্তের বদলা নিব শপথ করেছি, হুসাইন ওই রক্তের বদলা নিব শপথ করেছি, আসুক যতই ঝড় তুফান ভয় না করেছি, আসুক যত ঝড় যে তুফান ভয় না করেছি, বিলিয়ে দিব জীবন বাতিলের কাছে, বিলিয়ে দিব জীবন সত্যের কাছে, হুসাইন আয় হুসাইন। আজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, দেখি নাই ভুলি নাই হুসাইন আমরা তোমারে, বলো ভুলি নাই। আরো জোরে বলেন ভুলি নাই হুসাইন। 14 হিজরি 5ই শাবান, ইতিহাস সাক্ষী রবে জনম ভরে। 14 হিজরি 5ই শাবান, ইতিহাস সাক্ষী রবে জগৎ ভরে। কারবালার ময়দানে কান্দে নবীর দুলাল রে, ওরে বিশ্ববাসী কাঁদে আজি, অগ বিশ্ববাসী কাঁদে আজি, হুসাইনির প্রেমে, বলি নাই হুসাইন আমরা তোমারে, বলো বলি নাই। আজি রক্তে মাখা সোনার জমিন, রক্তে মাখা সোনার জমিন, শুনেছি কানে, বলি নাই। এ যুবক বন্ধুরা, লম্বা আলোচনা কেমনে শেষ করবো শোনা গো। হাসান শহীদ, আলী আকবর শহীদ, আলী আকবর শহীদ, তাবুর মধ্যে মুসলমান। ওই 10 তারিখের একটু ঘটনাটা আমি বলি যাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, জৈনব রে, আর বসে থেকে কি লাভ হবে রে জৈনব, আমার নানাজি আমারে ডাকছে, আমার মা জননী ডাকছে, আমার বাবা শেরে খোদা আলী ডাকছে রে,
আমি যাব যুদ্ধের ময়দানে, বাতিলের বিরুদ্ধে জিহাদ করব। জাইনাব, ও জাইনাব, আমি আমার জয়নালকে রেখে গেলাম, দেখে রাখবি। আমার জয়নাল যদি তো বেঁচে থাকে, মক্কা মদিনায় ফিরে যেতে পারে, রাসূলুল্লাহর রওজা মুবারকে যা সালাম দিবে, জাইনাব রে, আমার জয়নাল বড় অসুস্থ, তারে রেখে গেলাম, আমার জয়নালকে দেখে রাখবি, আমার জয়নাল যেন কষ্ট না পায়। জয়নাব যখন ডাক দিছে, জয়নাল ডাক দে বলে, বাবাজি আমিও যাব যুদ্ধের ময়দানে যাব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে, জয়নাল আমি আমার নানার উম্মতের জন্য তোরে রেখে গেলাম, কারণ সবাই যদি শেষ হয়ে যায়, আমার নানার দিনের দাঁত কে দিবে রে। আমি তোমার করুণায় বিনয় করি, তুমি ফিরে যাও, তুমি ফিরে যাও, ফিরে যাও, আমার নানার সত্য ইসলামের জন্য তোমার রেখে গেলাম। জাগতে বলে, যাই না, আমি তিনটা উপদেশ দিয়ে যাই, তোমার নাম্বার 1, 1 নম্বরে যাই না, ও যাই না, আমি আমাকে মেরে ফেলবে, যুদ্ধের ময়দানে গেলে আমাকে আমাকে তারা হত্যা করবে, আমার লাশের সঙ্গে তারা দুর্ব্যবহার করবে, আমার লাশকে ক্ষত বিক্ষত করে ফেলবে, আমার সকিনারে আমার লাশের পাশে যাইতে দিবি না। আমার সকিনা আমার লাশ দেখে সহ্য করতে পারবে না, আমার সকিনা যখন আমার লাশ দেখবে রে, আমার সকিনা বড় কষ্ট পাবে, আমার লাশের পাশে যেতে দিবি না। জয়নাব রে, 2 নাম্বার একটা দাবি আমি তোমার কাছে করে যাই, আমাকে ওরা মেরে ফেলবে, পৃথিবীর মধ্যে যদি বেঁচে থাকো, মক্কা মদিনায় যদি যাও, আমার রাসূল পৃথিবীর কোন এমপি মন্ত্রী, পৃথিবীর কোন কারুর কাছে কোনদিন আমাদের বিচারের দাবি লয়া যাইবা না। যদি বেঁচে থাকো যাবা মক্কা মদিনায় যাবা, আমার রাসূলের রওজা মুবারকে আমার সালাম দিয়া আমার রাসূলের কাছে আমার সালাম খানি পৌঁছায়া দিবা। জয়নাব রে, পৃথিবীর কোন মানুষের কাছে আমাদের জন্য বিচারের দাবি নিয়ে যাব ও জয়নাব, আমার নানা জানের পাগড়ি মুবারক নিয়ে আসো। রাসূলুল্লাহর পাগড়ি মুবারক আনা হলো, নবীজি হাতের মধ্যে নিলেন। রাসূলুল্লাহ যখন রাসূলুল্লাহর পাগড়ি মুবারক হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন হাতের মধ্যে নিছে, একটা ডাক দে বলে, নানাজি, ও আমার নানাজি, আপনার পাগড়ি মুবারক হাতের মধ্যে নানাজি, আমি যেন জীবনের পরোয়া না করি, মরণের ভয় না করি, নানা গো, অতি ফস করে দেখা হবে তোমার সাথে গো নানা, কারণ ইসলামের জন্য নানা গো কারবালার ময়দানে ছুটে আসছে গো নানা। নানা গো, তোমার পাগড়ি মুবারক আমি মাথার মধ্যে লাগাইলাম। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা রাসূলের পাগড়ি মুবারক মাথার মধ্যে লাগাইলেন। এইবার লাগাইয়া ডাকতে বলে, জয়নাব, ও জয়নাব, আমার বাবা জানের মুবারক নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। হযরত মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জুলফিকার মুবারক আনা হলো। এই জুলফিকার মুবারক হাতের মধ্যে নিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, বাবাজি
ও আমার আব্বা জান, আমার আব্বা জান, আমি হুসাইন আজকে বিপদের মধ্যে বাবা গো, আপনার তরবারি আমি হাতের মধ্যে লাগাইলাম, বাতিলের সঙ্গে যুদ্ধের জন্য রওনা দিলাম বাবা গো, যতক্ষণ পর্যন্ত আমার হাতের মধ্যে অস্ত্র থাকবো, এই তরবারি খানা থাকবো, আমি যেন বাতিলের কাছে মাথা নত না করি, আমি যেন নানার উম্মতের জন্য জীবনটাকে কোরবানি করতে পারি। এর মুসলমান পেইবার পাগড়ি যখন রাসূল মুসলমান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারিটা ডান হাতের মধ্যে নিলেন, ডাক দিয়ে বলে, জাইনাব আমার ওই আমির হামজার বল্লভখানা নিয়ে আসো। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। আমির হামজার বল্লভখানা না হলো, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাম হাতের মধ্যে বল্লভখানা ধরলেন, বল্লভখানা ধরিয়া ডাক দেবেন, আল্লাহ, এই যে আমির হামজা যে বল্লভ দিয়া গোটা পৃথিবীর বাতিলদের বিরুদ্ধে জিহাদ করেছিল, আমার আব্বা জান যে তরবারি দিয়া গোটা পৃথিবীর বাতিলের বিরুদ্ধে জিহাদ করেছিল, নানা দানের পাগড়ি মুবারক দিয়া মাথায় নিয়ে মাথা শির উঁচু করে ময়দানে চলেছিল, আমি হুসাইন আজকে নানা দানের পাগড়ি মাথায় লাগাইলাম রে, আমি হুসাইন মাথার মধ্যে পাগড়ি দিলাম, হাতের মধ্যে জুলফিকার নিলাম, হাতের মধ্যে বল্লভ নিলাম, এবার বিদায় নিয়ে যুদ্ধের ময়দানে যাব, জয়নাবের কাছে বিদায় চাই, চির বিদায় দাও গে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বালা ডাকিতেছে নানাজি, জোরে মহব্বতে বলেন, চির বিদায় দাও গে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বালা ডাকিতেছে, রাখলাম আমি জাইনালকে দেখে রাখো এ ধরায়, ডাকিতেছে নানাজি আমার, বালা ডাকিতেছে ও জয়নাব রে, নাই যে মাথা নাই যে পিতা, নাই আমার জোরের বাইরে, ও জয়নাব রে, নাই যে মাথা নাই যে পিতা, নাই জোরের বাইরে, আমার শিশু আজগার রে দিছির বিদায়, আমার শিশু আজগার রে দিছির বিদায়, জলমের লাগিয়ে ও জয়নাব রে, ডাকিতেছে নানাজি আমার, বালা ডাকিতেছে। বাজান হাসান হুসেনের মহব্বতে যার চোখ দিয়া মাছের চকির মতো একটু পানি ঘুরাইয়া পড়বে, আমার নবীজি হাত ধরে তারে জান্নাতে নিব, ডাকিতেছে নানাজি আমার, বালা ডাকিতেছে ও জয়নাব রে, বিদায় বেলায় আমার আকবারে একটু পানির লাইগা কাছে বারবার যে
ও যাইনাব রে, বিদায় বেলায় আমার আকবরে একটু পানি চাইল বারে বারে, কত পানি আসে গো কাছে, কত পানি আসে ফুরাত নদীতে, আমার আকবার নাই পায়। ও যাই না বরে ডাকিতেছে নানাজি আমার, বলেন ডাকিতেছে চির বিদায় দাও হে ও যাইনাব রে, ডাকিতেছে নানাজি, নানাই আমার আছে শুয়ে, দিও সালাম তার রওজাতে, নানাই আমার আছে শুয়ে, দিও সালাম নানার কাছে, আমার নালিশ দিও নানারে পৌঁছায়। ও যাইনাব রে ডাকিতেছে নানাজি আমার, বলা ডাকিতেছে নানাজি আমার, চির বিদায় দাও হে ও যাইনাব রে, ডাকিতেছে নানাজি আমার, ডাকিতেছে নানাজি আমার। আল্লাহুম্মা মুহাম্মাদ, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান, হযরতে হযরতে যায়েনাবের কাছ থেকে বিদায় লয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার মধ্যে রাসূলের পাগড়ি মুবারক, হাতের মধ্যে শেরে খুদ হযরত আলীর জুলফিকার মুবারক। মুসলমান আমির হামজার বল্লভ মুবারক নিয়ে ময়দানে চলে গেল। হুসাইন একটা ডাক দে বলে, নারাই তাকবীর, আল্লাহু আকবার, নারাই রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হুসাইন ডাক দে বলে, ইয়া মুহাম্মাদান, ইয়া মুহাম্মাদান। নানাজি বলে একটা চিৎকার মারিয়া ডাক দে বলে, নানাজি তোমার হুসাইন কারবালার ময়দানে হাজির হয়ে গেছে, বাতিলের সঙ্গে যুদ্ধ করবে, জীবন দেবে, জীবন নিবে গো নানু। যাই নানু রে, তুমি তোমার হুসাইনকে দেখে রেখো গো নানু। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ময়দানে দাঁড়াইলেন, 22,000 সৈন্য, 22,000 মুসলমান এজিদের সৈন্য ভয়ে থরথর করে কাঁপন শুরু করলেন। খোলা তরবারি হাতের মধ্যে রে, এ মুসলমান অতি উৎসাহিত হইয়া 3,000 সৈন্য, 3,000 মুনাফিক সৈন্যরা হুসাইনকে মারার জন্য
অতি উৎসাহিত হইয়া লোভে পড়িয়া যখন 3000 সৈন্য হুসাইনের সামনে আসলেন, আল্লাহু আকবার ধ্বনি দিয়া হুসাইন রাদিয়াল্লাহু তাআলা 3000 সৈন্যকে পরাজয় করলেন, এক একটাকে এক এক কোপে শিরচ্ছেদ করে ফেললেন। এই দৃশ্য দেখলেন এ মুসলমান জিহাদ, এই দৃশ্য দেখতে পাইলেন। দেখা পর ডাকতে বলে, ইয়াজিদ সর্বনাশ, হুসাইনের সামনে অনেক ডিস্টার্ব করতেছে। মাস্টার ইবলিস ভর করছে অনেক। মাস্টার ইবলিস 3টা নাম্বার 1, 1 নাম্বার মানুষের লোমে লোমে ঢুকবে, 2 নাম্বার যখন যে সুরত ধরতে যাবে তখন সুরত ধরবে, 3 নাম্বার কিয়ামত পর্যন্ত হায়াত। ও এখন ওই অন্যদিক আপনাদের ভিতরে জায়গা পায় না, ওই জায়গা চলে গেছে। মাস্টার ইবলিস অনে যে বইছে, বইয়া মাহফিলটার হাসান হুসাইনের মহব্বত থেকে ওদেরকে ওদের কিলিমিলি করতেছে, আপনাদের প্রেম যদি চোখের পানি আসে রাসূল তো হাত ধরে নেবে জান্নাতে। এখন উরা চাচ্ছে যেন চোখের পানি না আসে। আহা, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাদাল্লাহুম্মা। এই কারবালায় যাইতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না। বলো কারবালায় যাইতে পার আমি, 72 জন যে কাফেলা শিশু আজগার সঙ্গেতে যে ধরন করতেছে, একটা মানুষের বিবৃতি নাই। এই খাটাসের দলেরা, তোরা কেমন মুসলমান আর ওদের পক্ষ নিয়ে কথা বলিস? রসুল, আমার আলেম ওলামা আছেন এখানে, অনেক আলেম ওলামা আছেন, রসুল বলছে যখন কোন অমুসলিম রাস্তা দিয়ে চলবে তুমি এমন ভাবে চলবে যেন বাধ্য হবে তোমাকে রাস্তা ছেড়ে দিতে। কি ভাইজান? রাস্তা ছেড়ে দিতে হবে, বাধ্য হবে। কিন্তু আমরা ওদেরকে চেয়ারে বসাইতেছি, চেয়ারে বসাইতেছি। আপনারা শুনলে আশ্চর্য দেবেন, 650টা থানার মধ্যে 650টা থানার মধ্যে 518 জন হলো, 528 জন হলো, 28 জন হলো হিন্দু, ওসি হলো 528 জন, আর 118 জন হলো মুসলমান। যে দেশে 92% মুসলমান, এই দেশের মানুষ, এই দেশের যারা চেয়ারগুলো দখল করেছে, যারা এই চেয়ারের মধ্যে বয়া মজা লছে, এই মজা পার্টি সব অমুসলিমদের বড় বড় চেয়ারগুলো দিয়ে রাখছে। মাদ্রাসা বোর্ডে হিন্দু, আপনার ধর্ম মন্ত্রণালয় হিন্দু, আপনার আজকে বাংলাদেশের আনাচে কানাচে সমস্ত জায়গা মুসলিমদেরকে ঢুকিয়ে দিছে। আজকে তাদের নির্যাতন মুসলমান, আজকে তারা হুঙ্কার দেওয়ার পিছনে একটা কারণ দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেছি যে মাত্র যেখানে 95% মুসলমান বাংলাদেশে, সেই দেশে মাত্র 118 জন ওসি হলো মুসলমান, আর হিন্দু হলো 528 জন হিন্দু। কয়শো? কি পরিমাণ আমাদের মুসলমানরা লেখাপড়া করে নাই? কথা বলেন না কেন? মুসলমানের ছেলে লেখাপড়া জানে না? জানে না? তাদেরকে চাকরি দেয় না, ওর আব্বারে দিছে, ওর বাপেরা দিছে, আর ওই বাপদের নিয়ে চেয়ারে বসাইছে, এরকম চেয়ারে বসাইছে। এখন চেয়ারের পর ঠ্যাঙ্গের পর ঠ্যাং থুয়ে মুসলমানদের নির্যাতিত করতেছে, মুসলমানদের নির্যাতন চালাইতেছে, মুসলিম মিল্লাতের বাড়িঘর পুরাইতেছে, মুসলমানদের নামাজে বাধা দিতেছে, মুসলমানদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে, মুসলমানদেরকে বলে আমরা আলাদা একটা উপদেশ চাই। এই সাহসটা কোথায় পায়? এটা গোবিন্দর জামানা নয়, এটা হুসাইনি সৈনিক শাহজালালের জমিন, শাহপরানের জমিন, শাহ মখদুমের জমিন, বাইজিদের জমিন, এই জমা মুসলমান ভান্ডারিয়া দরবারের জমিন। এই জমিনের মধ্যে এ মুসলমানেরা জামিয়ার জমিন, এই জমিনের মধ্যে কোন মস্তানি চলবে না, জোরে বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে ভণ্ডামি চলবে না।
অসংখ্য আল্লাহর ওলিরা এই দেশে আসছে। আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না যে আমার দেশে একটা কারবালা চলতেছে, আমার বিবেক বলতেছে এখান থেকে ইমান নিয়ে কবর যেতে পারবো কি পারবো না বলতে পারি না। মহব্বতে যারা বলেন আল্লাহু আকবার। জাগো সুন্নি মুসলমান, জাগো সুন্নি মুসলমান, ময়দানেতে প্রমাণ হবে তোমার আছেন ঈমান। জাগো সুন্নি মুসলমান জাগো। কোথায় প্রমাণ হবে? যারা বলেন কোথায়? ময়দানে প্রমাণ হবে। সারা বিশ্বে অমুসলিমেরা মুসলমানদের নির্যাতন করে, আর আমার দেশের মুসলমানের ওদের পা টাপে, সব পা চাটে। আমার দেশের এমপি মন্ত্রীরা পা চাটতেছে, আমার দেশের বড় বড় রাঘব বোয়ালগুলো পা চাটতেছে। এসব দুঃখজনক। হয়তো আমার উপরে আক্রমণ হবে, আমাকে হয়তো আমার বিরুদ্ধে মামলা হবে, দুঃখ নাই। তবে একটা কথা বলে যাই আপনাদের কাছে, সেই কথার সর্বোপরি সারা বাংলাদেশে ঘুরি, একটা মাত্র আবেদন করে যাব। যদি শুনে রুহুল আমিন সিদ্দিকী মারা গেছে, দোয়া চাই। বাঁচতে চাই না, ঈমান নিয়ে যেন মরতে চাই, তো বাতিলের কাছে যেন মাথা নত না করে। যেন বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ মুসলমান, কথাগুলো বললে অনেক কথা এসে যায়। ওয়াজ রাখলাম কোথায় মনে রাখবেন, ভুলে যাবেন না। ওই ভারতবর্ষের মধ্যে খাজা, এ মুসলমান গরিবে নওয়াজ, মুসলমান গভীর মনোযোগ। উনি কি করলেন? খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, যেখানে আজকে মুসলমানদের নির্যাতন করা হয়, সেই রাজ্যের কিছু কথা বলে আমার আলোচনায় মূলধারায় ফিরে আসবো। হাসান হুসেনকে চুমা দিলেন, মনে রাখবেন, যাতে ভুলে গেলে আপনাদের লস হবে। কারণ অনেক লম্বা আলোচনা, অনেক সংক্ষিপ্ত করা লাগবে, শুধু বলে যায় খাজা। ও বাবা খাজা, বাবা কেমন ভাবি ইসলামের দাওয়াত দিলেন। খাজা শব্দের অর্থ সম্মান, ভান্ডার শব্দের অর্থ মুসলমান, দয়া। বাবা শব্দের অর্থ মুসলমান। ওই মুসলমান শুনে নেন, সম্মানিত ব্যক্তি খাজা বাবা। এখন আবার অন্যকে আমরা যারা পীর মুরিদি করি, খাজা বাবা বললেই কষ্ট পায়, খাজা মাছ ভান্ডারি বললে কষ্ট পায়, খাজা গরিবে নেওয়াজ বললে কষ্ট পায়, বাবা বললে কষ্ট পায়। এটার তাপ মুসলমান। খাজা হলো ফার্সি ভাষা, এটা আগে ভাষা বুঝতে হবে কোন ভাষার কথা। খাজা শব্দের অর্থ সম্মান, বাবা শব্দের অর্থ ভান্ডার বা দয়া। খাজা বাবা, এই খাজা বাবা সম্মানিত ব্যক্তি, সম্মান দিছে কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আপনার আগে বুঝতে পারলেন খাজা শব্দের অর্থ কি। খাজা শব্দের অর্থ কি? সম্মান। খাজা শব্দের অর্থ কি? আর বাবা শব্দের অর্থ ভান্ডার, ভান্ডার বা দয়া। সন্তানদের মধ্যে নাই, মনে হয় তারা আস্তে একটা ইবলিস। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আলোচনা একটা পার হয়ে গেছে, আমি আলোচনা পর্যন্ত করবো। 12টা পর্যন্ত নিয়ত করেছিলাম, তারপরে লোকজন দিছে একটু পরে, 11টার দিকে। তাই যেহেতু 11টার পরে আসছি, চিন্তা করলাম মনে হয় 12টা পর্যন্ত করবো, 12-12:30 পর্যন্ত করবো। তাই এই করতে করতে 1টা বাজায় ফেলেছি। আপনাদেরকে আবার সকালবেলা ফজরের নামাজ কাজা যাবে, বেশি লম্বা আলোচনা নয়। আমার বাজানরা এজিদ কি করলো? নয়, 2টে নয়, 21টে তরবারি রাখা, 33টে বল্লভে রাখা। হুসাইনের গায়ের মধ্যে হুসাইন পড়ে গেছে। যার দিলে কোনো মায়া নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন পড়ে গেছে, সে মোরাশিয়া হুসাইনের বুকের পরে বয়া গেছে। আল্লাহু আকবার বলেন না? হুসাইনের বুকের পরে ফইয়া
হুসাইন অনেক অনুনয় বিনয় করতেছে। হুসাইন বলতেছে, এজিদ, এজিদের সেনা সেমর, আমাকে তুমি মেরো না, আমাকে মেরে তোমার লাভ কি হবে? আমি তো কোনো তোমাদের ধন সম্পদ নিতে আসি নাই, বাড়ি গাড়ি নিতে আসি নাই, ক্ষমতা নিতে আসি নাই, আসি একটা নিয়ে, সেটা হলো রেসালাতের দাওয়াত, নবীজির সত্য ইসলামের দাওয়াত নিয়ে আসছি। এই দাওয়াত আমি নিয়ে আসছি, আমারে মারো না। কিন্তু এই নিষ্ঠুরের দিলে কোনো দয়া মা হলো না। হুসাইন আর বুঝতে বাকি নাই। হুসাইন বলতেছে, আমি তোরে চিনতে পারছি, তোরে যতই আমি বুঝাই তুই বুঝবি না। কারণ আমার নানাজি আমার স্বপ্নের মধ্যে বলেছিল একদিন, হুসাইন, ওই কারবালা প্রান্তরে কালো ডুরা কাটা কুকুর তোমার পায়ের মধ্যে কামড় মারছে, সুতরাং আমাকে আর বুঝতে বাকি নাই, তুমি সেই কালো ডুরা কাটা। আগে যে ধরে এক টুকরা খাবে, খাইয়া দু পা সামনে দিয়ে বসে আছে, যদি সামনে কাউকে ভাগ দেবে না। বলেন দি 10 মণ ওজনের গরুটা কি ওই কুকুরটা খাইতে পারবে? কিন্তু কার চোখ ভরে না, ও কাউকে দেবে না। কিন্তু যদি একটা কাক যদি সংবাদ পায় একটা মরি পাইছে, কা কা করে পুরো চট্টগ্রাম বাসী যত পুটিয়ায় যত কাক আছে সব কাককে খবর দিয়ে নিয়ে আসবে। কেউ চোখ খাবে, কেউ পেট খাবে, কেউ লেজ খাবে, কেউ বুড়ি খাবে, বাগাবাগি করে খাবে। কাকের চক্ষু লজ্জা আছে, কুকুরের চক্ষু লজ্জা নাই। আজকে ভারতের মধ্যে মুসলমান মার খায়, আর গোটা বিশ্বের মুসলমান ওই কুকুরের মতো হিংসুটে হয়ে গেছে। ওরা যদি কাকের মতো সংগঠিত মুসলিম মিল্লাত হয়, পৃথিবীর কোন প্রান্তে একটা মুসলমানের গায়ের একটা পশমের ক্ষতি হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? যখন কোন মুসলিম জাতি কাকের মতো সংগঠিত হবে, আজকে আমার বাড়ি মাগুরা না, যখন রুহুল আমিন সিদ্দিকীর আঘাত করতে চট্টগ্রাম থেকে কাফেলা করে পৌঁছে যাবে ওই ময়দানে, দেখবেন ভয়ে থরথর করে কাঁপবে। আজকে ভারতের মধ্যে মুসলমান নির্যাতিত হয়, পাকিস্তানের আঙ্গুল চষে, সৌদিরা আঙ্গুল চষে, আজকে আমার বাংলাদেশের মানুষ আঙ্গুল চষে। পার্শ্ববর্তী দুইটা দেশ আমার ভারত, পাকিস্তান আর সৌদি, এই তিনটা রাষ্ট্র যদি একটু যদি কাকের মতো সংগঠিত হতো, পৃথিবীর এই ভারতের একটা মুসলমানদের গায়ের পশমের ক্ষতি হতে পারত না। জোরে বলেন ঠিক কিনা? ওই এখন সৌদি যারা চালায় পুরো দালাল, সৌদিতে যারা আছে এরা শিয়া গোষ্ঠী, সৌদিতে যারা আছে এরা বাতিল গোষ্ঠী, ফেরকা গোষ্ঠী। এই ফেরকাদের সুন্নি তারা না, সুন্নিদেরকে দেখতে পারে না। ওই পাকিস্তানে যারা আছে ওরা ওদের 5টা গোলাম, ভারত আপনার সৌদিরা 5টা গোলাম, বাংলাদেশের এই সমস্ত মানুষ 5টা গোলাম। এই গোলামি বাদ দিয়া, কুকুরের চরিত্র বাদ দিয়া যদি পশুর ওই কাকের মতো সংগঠিত হয়, আমার মন বলে পৃথিবীর কোন প্রান্তরে মুসলমানদের ক্ষতি করার মতো ক্ষমতা কোন ইহুদি জাতের নাই, খ্রিস্টানদের নাই, নাসারাদের নাই, হিন্দুদের নাই। কারণ আমরা বীরের জাতি, হুসাইনি সৈনিক, আমাদের গায়ের একটা টুকা মারার ক্ষমতা কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু আসলে ওই যে কুকুর হয়ে গেছে। আমার পকেট বন্ধ, 10,000 দিছে, পকেট বন্ধ, জবান বন্ধ, মাল পাইছে, জবান বন্ধ। ঠিক কিনা? কি জবাব দিবি আল্লাহর কাছে? কি জবাব দিবি? এই যে রাসূল এমনি বলে নাই, কথাটা মনে পড়ে গেল। আহা, আজ থেকে 1400 বছর আগে আমার রাসূল বলে গেছে। যে কেন বলে গেছে? যে শেষ জামানার মানুষের লুবি হবে, খালি সম্পদের পিছে,
টাকার পিছে দৌড়াইবে, অর্থের পিছে দৌড়াইবে, ইমানের পিছে দৌড়াবে না। ইমানের পিছে দৌড়াবে না, ইমানের জন্য কাঁদবে না, কাঁদবে সম্পদের জন্য, বাড়ি গাড়ির জন্য। আমার বাগানরা ঠিক একই দৃশ্য দেখতে পারতেছে আমরা, জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শেমর যখন বুকের মধ্যে বল্লভ দিয়া খুসাইতেছিলেন, হুসাইন চিৎকার মেরে ডাক দে বলে, ইয়া মুহাম্মাদান নানাজি। মুসলমান গভীর মনোযোগ, ডাক দে হুসাইন বলে, ধীর মুসলমান, ধীরে ধীরে চালাও সুরি, ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন এ গলাতে আমারি নানাই। বলেন ধীরে ধীরে চালাও সুরি শেমর, ধীরে ধীরে আমারি গলায়, জৈনালাবে দিনের কান্না আমায় শুনতে দাও। বলে জৈনালাবে দিনের কান্না আমায় শুন। কোথায় আমার মোর নানাজি, একবার দেখা যাও, তোমার হুসাইন কান্দে গো নানু কারবালার ময়দান। কোথায় আছেন গো নানু জান, একবার দেখা যান, তোমার হুসাইন কান্দে গো নানু কারবালার ময়দান। ওরে ধীরে ধীরে চালাও সুরি, হায় হায় ধীরে ধীরে আমারি গলায়, এ গলাতে দিছেন চুমা আমারি নানাই। বলেন এ গলাতে দিছেন চুমা। কোথায় আমার মা জননী, আমার জানের জান। আপনজন নাই, আমাকে চিরবিদায় করে দিবি, কোনো কথা শুনবি না। তবে শোনো, আমার অলকমের উপর দিয়া কাটতে, নিচ দিয়া কাটতে পারবি না, কারণ এই অলকমের মধ্যে দয়াল নবী, রহমতের নবী চুমা দিয়েছিল। পৃথিবীর কোন অস্ত্র দিয়ে কাটা সম্ভব হবে না। ও নিষ্ঠুরে জিনের শালা শেমর, যদি মারতে হয় আর আমি আর সহ্য করতে পারছি না, আমার গলা অলকমের উপরে দিয়া লাগায়া দে পোস। অলকমের উপরে দিয়া যখন পোস লাগায়া দিছে, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দেহ থেকে কাল্লাটা আলাদা হয়ে গেছে, রক্তে লালে লাল হইল কারবালার ময়দান। বলো রক্ত। এ মুসলমান গভীর মনোযোগ, রক্তের ভিতর থেকে আদশিয়া মুহাম্মাদান শুধু হত্যা করে ক্ষান্ত হয় নাই। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা
মাথা মুবারক হাতের মধ্যে নিয়ে বলল মুসলমান তরবারির উপরে উঠাইয়া থুতু নিক্ষেপ করা হলো। আল্লাহু আকবার। হুসাইনের